হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টার। তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা কিছুক্ষণ আগে তোমরা শেষ করেছো। তো দেখো, সেই প্রশ্নপত্রটি আমি তোমাদের 2 নম্বর যে প্রশ্নগুলি ছিল সেগুলি উত্তরগুলিও দেখিয়ে দিচ্ছি এবং লং কোশ্চেন কেমন ছিল সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি তুলে ধরছি। তোমরা দেখে নাও। যারা গার্জিয়ান, অভিভাবক, শিক্ষক শিক্ষিকারা দেখছেন অবশ্যই দেখুন ফোর্থ সেমিস্টারের যে পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র কেমন হয়েছে এই বছর নতুন সিলেবাসে। তো সেটি আপনারা দেখে নিন। আর তোমরা দেখো যে তোমাদের প্রশ্নগুলি কেমন ছিল সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ অন্যান্য যে সকল সাজেশনমূলক ভিডিওগুলি প্রত্যেক বিষয়ে তুলে ধরছি সেগুলি তোমরা পেয়ে যাবে। তো দেখো, বিভাগ কয়ে যে তোমাদের 5 গণিত 2 10 নাম্বার আছে, সেখানে দেখো তোমাদের যে প্রশ্নগুলি 2 নাম্বার প্রশ্নমানে ছিল সেগুলি আমি দেখো খুব সোজা কোশ্চেন এসেছে। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে। তো দেখো, আন্তর্জাতিক সম্পর্কে একটি সংজ্ঞা, সেই সংজ্ঞাটি তোমরা অবশ্যই পেরেছো করতে, খুব সোজা কোশ্চেন। তারপর দেখো, দ্য 20 ইয়ার্স ক্রাইসিস 1919 থেকে 1939 গ্রন্থটি কে কত সালে লিখেছিলেন? তো এখানে দেখো উত্তর হবে E.H. কার, যেটা এবং প্রকাশিত হয়েছিল 1939 সালে। কেমন, এটি হবে তোমাদের। তারপর দেখো, যে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। যেটা ব্রেক্সিট বলতে কি বুঝো? তো এটি হচ্ছে একটি ইউরোপীয় ইউনিয়ন, যেটা ইউ থেকে যুক্তরাজ্যে বেরিয়ে যাওয়া, সেটি তোমরা বিস্তারিত করে লিখেছো 2 নম্বরের প্রশ্ন, মানে খুব সোজা। তারপর দেখো SAARC, সার্ক, যেটা এর পূর্ণ রূপটি। তো এর পূর্ণ রূপটি হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিলিজিয়ন কোঅপারেশন। কেমন, এটি সম্পূর্ণ রূপটি লিখলেই তোমরা 2 নম্বর পেয়ে যাবে। সোজা কোশ্চেন, অনেক আগে থেকেই তোমরা সার্ক সম্পর্কে জানো। তো দেখো, তারপরে যে 3-এর দাগের দুটি প্রশ্নের মধ্যে একটি তোমাদের করতে হবে। সেইখানে দেখো, এর দাগে যে কোশ্চেনটি ছিল, ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হন? তো তোমরা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই পদ্ধতিতে ইমপিচমেন্ট বা অভিশংসন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতি তার পদ থেকে অপসারিত হন। কেমন, এটি তোমরা বিস্তারিত করে 2 নম্বর প্রশ্ন মানে লিখেছো। তাহলে উত্তরটি তোমাদের সঠিক হবে। তারপর দেখো, বন্ধ প্রত্যক্ষীকরণ কি? না, এটি একটি আইনি নির্দেশ বা রিট। এটি হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ। কেমন, তারপরে দেখো যে কোশ্চেনটি তোমাদের 2 নম্বর প্রশ্ন মানে ছিল, সেই কোশ্চেনগুলি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে দেখো যে কোশ্চেনটি তোমাদের আছে সেটি হচ্ছে যে 4-এর দাগের ভারতের নাগরিক সমাজের আন্দোলনের যে কোনো দুটি বৈশিষ্ট্য। তো যে কোনো দুটি বৈশিষ্ট্য তোমরা এখানে লিখতে পারো। স্বেচ্ছাসেবী সংগঠন সম্পর্কে একটুকু। তারপর দেখো 2 নম্বর নির্দিষ্ট লক্ষ্য, এগুলি তোমরা দেখিয়ে দিলেই তাহলে বৈশিষ্ট্য দুটি লেখা হয়ে যাবে। তারপর চিপকো আন্দোলনে যে কোনো দুজন নেতার নাম, এটা তোমরা জানো, সরলা, যেটা সুন্দরলাল বহুগুণা, এবং এইখানে দেখো গৌরী দেবী। এই দুজনের নাম দিলে তোমাদের এখানে 2 নম্বর তোমরা পেয়ে যাবে। পরে যে কোশ্চেনটি ছিল, গ্রাম পঞ্চায়েতের বিশেষ উল্লেখ সহ স্থানীয় স্বায়ত্তশাসনের দুটি কাজ। তো উন্নয়নমূলক কাজ তোমরা কিছু লিখলে, সামাজিক বিচারে কিছু কাজ, বৈশিষ্ট্য, এগুলির কাজগুলি তোমরা তুলে ধরলে প্রশ্নের উত্তরটি 2 নম্বরে এখানে সঠিক হবে আর এবং পেয়ে যাবে। তোমরা করেছো, আশা করি খুব সোজা কোশ্চেন ছিল। গ্রামসভা বলতে কি বুঝো? এটা তোমরা জানো যে পঞ্চায়েতি রাজ্য ব্যবস্থার প্রাথমিক স্তর হচ্ছে গ্রামসভা। সেই সম্পর্কে তোমরা লিখলেই 2 নম্বর এখানে পেয়ে যাবে। তারপর দেখো, 3x4-এর যে 12 প্রশ্ন আছে, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি করতে হবে এখানে। এসেন্ট সাফল্যের মূল দিকগুলি বর্ণনা। তো সেই যে পয়েন্টগুলি তোমাদের এখানে দিতে হবে 3টি: আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়। এগুলি তোমরা লিখলেই পয়েন্টগুলি দিয়ে তাহলে তোমাদের উত্তরটি হয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়ন গড়ে ওঠার মূল উদ্দেশ্যগুলি কী ছিল? এরকম পয়েন্ট দিয়ে 3টি লিখলে তোমাদের উত্তরটি সঠিক হবে। পরে 7-এর দাগের যে কোশ্চেন ছিল, দেখো খুব সোজা কোশ্চেন। নর্মদা মাচা আন্দোলনের কারণ তোমরা জানো। চিপকো আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর দুটি প্রশ্নের মধ্যে একটি এখানে দেখো, 368 নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। বিয়ে দেখো, রাজ্য সরকার কিভাবে পৌরসভাকে নিয়ন্ত্রণ করে, প্রশাসনিক, অর্থনৈতিক, আইনগত। এই পয়েন্টগুলি দিয়ে তোমরা লিখলে রাজ্য সরকার পৌরসভাকে নিয়ন্ত্রণের দিকগুলি, পয়েন্টগুলি তোমরা তুলে ধরতে পেরেছো। তারপর দেখো 3x6 18 যে বড় কোশ্চেনগুলি তোমাদের ছিল, আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় বাস্তববাদের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে একটি টিকা লেখো। খুব সোজা কোশ্চেন। তারপর দেখো এইখানে যে শেষ কোশ্চেনগুলি তোমাদের ছিল,
যেটা বিশ্বায়নের সংজ্ঞা দাও এ বৈশিষ্ট্য। কেমন 2+4 আছে, বিশ্বায়নের যে অর্থনৈতিক দিক সম্পর্কে সমালোচনামূলক আলোচনা আছে। হ্যাঁ, তোমরা পারবে এগুলো করতে। তারপর দেখো 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি উত্তর দাও এখানে। হ্যাঁ, ভারতীয় সংসদের 2টি কক্ষে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। খুব ভালো কোশ্চেন এসেছে। তারপরে বিয়ে থাকে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করে। এই কোশ্চেনটি আশা করি সবাই তোমরা ফলো করেছো। হ্যাঁ, পরীক্ষা খুব ভালো হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা। পরবর্তী পরীক্ষার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যাঁ, ধন্যবাদ।